أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون اشدد به أزري واشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना দিনে পাপীদের তরাইতে তোমায় দিনে নাহি গতি তোমায় দিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা Salam
अम्बिया के मुक्तेदार जलवागर हो औलिया की पेशवा सती शजरू नतकल हजरू शुकल कमरू की इशारती আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু আমাদের প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ যাবতীয় সকল সৃষ্ট বস্তু সৃষ্টি করেছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অতি উত্তমভাবে প্রতিপালন করছেন, সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই প্যারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পূর্বে যত নবী রসুল আলাইহিসসালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের সাহাবাবিনদের প্রতি, সকল নবী রসুলগণের পরিবার পরিজনদের প্রতি, সকল নবী রসুলগণের অনুসরণ করে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয়ত্ব অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে হাকিম মোহাম্মদ খানকা শরীফে মকতুবাত শরীফ মাহফিল। আজকে এই মাহফিলে আমরা যে মকতুব থেকে পড়ার রেদা করেছি, আপনারা অনেকে অবগত আছেন যে এই মকতুবটি আমরা বিগত কয়েকটি মাহফিলে আমরা এখান থেকে পড়েছি। যেহেতু মকতুবটি একটু দীর্ঘ সেই জন্য এটি এখনো শেষ হয়নি, কিন্তু এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মকতুব।
মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, যার মূল নাম হচ্ছে আহমদ, শায়েখ আহমদ হিসেবে কিন্তু উনি সমধিক পরিচিত ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি, দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ উনি, এটা হচ্ছে ওনার লকব। এবং ভারতের পাঞ্জাব শরীফে, পাঞ্জাবের সেরিন শরীফে হচ্ছে ওনার মাদার শরীফ, যার শানে যে সমস্ত হাদিস আছে এটা আমরা এর আগেও অনেক আলোচনা করেছি। এবং ওনার এই মক্তবাত শরীফে আমরা ওনার যে কিছু কথা যদি আমরা স্মরণ করি, যে আল্লাহ পাক ওনাকে যে এলেম মারেফাত দান করেছেন, এরপরে এর পূর্ণ অংশ আল্লাহ পাক দান করবেন হযরত ইমাম মেহেদী আলাইহির রিদওয়ানকে। সুতরাং উনি আল্লাহ পাক ওনাকে যে এলেম মারেফাত দান করেছিলেন, এটা যে এর ব্যাপ্তি যে কত বিশাল, এবং এটা থেকেই কিন্তু অনুমান করা যায়। মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব হচ্ছে এই মক্তবাত শরীফ। এই মক্তবাত শরীফে, অর্থাৎ মক্তবাত অর্থ চিঠি, উনি এই এলেম মারিফাত সম্পর্কিত বিভিন্ন বিষয় ওনার বিভিন্ন খলিফাবৃন্দ, বিভিন্ন আলেমবৃন্দ বা সমসাময়িক ওনার অনেকের কাছে যে লিখেছিলেন, এরই সন্নিবেশিত, এই চিঠিগুলি সন্নিবেশিত করেই হচ্ছে এই কিতাব মক্তবাত শরীফ। কিন্তু এর মধ্যেই শরীয়তের কথা, শরীয়তের বাহ্যিক শরীয়তের কথা, হাকিকতে শরীয়তের কথা, মারিফাতের কথা, আল্লাহ পাকের প্রেম মহব্বত ভালোবাসার কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা, সব কিছু এত সুন্দরভাবে বিস্তৃত আলোচিত হয়েছে, যে কারণে কিন্তু এই মক্তবাত শরীফ সম্পর্কে মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে নবুয়তের তাক থেকে সংগৃহীত। সুতরাং এই বিষয়গুলি শুধু জানাই না, আমরা যারা তরিকাতে বায়াত হয়েছি তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এরই রঙে নিজেকে যদি আমরা রঞ্জিত করতে পারি, অর্থাৎ এই জ্ঞান অর্জনের পাশাপাশি যদি আমরা আমাদের রুহানি সত্তা, আমাদের কলবকে, আমাদের নফসকে যদি শরীয়তের অনুকূল রঙে যদি রঞ্জিত করতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণের রঙে যদি রঞ্জিত করতে পারি, তবেই কিন্তু এই আলোচনা করা কিন্তু হচ্ছে সফল বা সার্থক। এবং আল্লাহ পাক আমাদেরকে, আমরা তো চেষ্টা করছি, আল্লাহ পাক আমাদের এই কাজকে সহজ করে দেন এবং সফল পরিগণিত করুন। আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এই মক্তবটি মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন মির্জা শামসুদ্দিনের নিকট শরীয়তের সুরত ও হাকিকতের বিষয় লিখিতেছেন। এটি যেহেতু আগেও কয়েকটি মাহফিলে আমরা এর থেকে আমরা পড়েছি, অনেকদিন আমরা অগ্রসর হয়েছিলাম, তারপরেও মূল কিছু কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে এটা দ্রুত আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং তার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম। শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং একটি অভ্যন্তরীণ তত্ত্ব আছে। বাহ্যিক আকৃতি হচ্ছে কি, আল্লাহ, রসুল এবং তিনি যাহা আল্লাহ পাকের নিকট হতে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা ও বিশ্বাস করার পর শরীয়তের হুকুম বা আদেশ নিষেধাদি প্রতিপালন করা। এই শরীয়তের বাহ্যিক অনুসরণের বিষয় কিন্তু খুব সহজে, খুব সংক্ষিপ্তভাবে কিন্তু এটা উনি বলে দিলেন যে আল্লাহ, রসুল এবং তিনি যা আল্লাহ পাকের নিকট হইতে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা, বিশ্বাস আনা। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা আরেকটু ডিটেল বলি, একটু বিস্তারিতভাবে বলি, সেটা হচ্ছে যে ঈমান, আকিদা, বিশ্বাসকে বিশুদ্ধ করা। ঈমান, আকিদার কীরকম হতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঈমান আকিদা সেরকম হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় কি?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে আজমাইনদের সামনে বসা ছিলেন, তখন বললেন যে অচিরে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে ৭২টা দলই হবে দোজখী নারী, একটি মাত্র দল তারা হচ্ছে জান্নাতি। নবী পাক এবং তারাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই আহলে সুন্নাতুল জামাতভুক্ত কারা? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে আছি তারাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন ওনাদের অনুসরণের উপরেই থাকতে হবে, ঈমান আকীদা বিশ্বাসের ক্ষেত্রে এবং শরীয়তের অন্যান্য আমলের ক্ষেত্রে। এটারই বিষয় হচ্ছে শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং আভ্যন্তরীণ তত্ত্ব আছে। বাহ্যিক আকৃতি হচ্ছে আল্লাহ রসুল, আল্লাহ ও রসুল এবং তিনি যে আল্লাহ পাকের নিকট হইতে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা ও বিশ্বাস করার পর শরীয়তের হুকুম বা আদেশ নিষেধাদি প্রতিপালন করা। এরপরেই যেটা আসছে সেটা হচ্ছে যে এই অভ্যন্তরীণ তত্ত্ব। এই অভ্যন্তরীণ তত্ত্ব ছাড়া এই ইবাদত বন্দেগী কিন্তু অসম্পূর্ণ। কারণ একটু আগেই আমরা যে হাদিস শরীফের কথা আমরা শুনলাম যে ৭২টা দলই হবে কিন্তু দোজখী, একটি মাত্র দল তারা হবে জান্নাতি। আমরা তো সবাই এই আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আমরা থাকতে চাই, তাই না? তাহলে কি করতে হবে? আমাদেরকে ওনাদের অনুসরণের উপরেই থাকতে হবে। তো এই অনুসরণের উপরে থাকলে যেমন এটার বাহ্যিক একটা বিষয় আছে, অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, এটাকে বিশুদ্ধ করতে হবে। আকীদা বিশ্বাস যখনই আমাদের বিশুদ্ধ করার বিষয় আসবে, সমকালীন যে সমস্ত ফিতনা যেগুলো আছে, যেমন আমরা দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খারেজি ফিতনা, তারা এই যে খারেজি ফিতনা অনেক তারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল না? পরে রাফেজি, শিয়া, মোতাজিলা এবং এই সমসাময়িক বাংলাদেশে কিন্তু এরই কিন্তু একটা কন্টিনিউশন, একটা ধারা কিন্তু আছে। সেটা হচ্ছে যে মওদুদি ফিতনা, যারা সাহাবায়ে আজমাইনদের সমালোচনা করছে এবং যে জিনিস সমালোচনা করার বিষয়ে আল্লাহ পাক বারবার সতর্ক করে দিচ্ছেন। আমরা যে জুমার সানি খুতবা হয়, প্রত্যেক জুমার এই সানি খুতবাতে কিন্তু এই হাদিসটি পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। এই হাদিসের অর্থ হচ্ছে সাবধান সাবধান, আমার পরে আমার সাহাবাদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। যে তাদেরকে মহব্বত করলো সে আমাকে যেন মহব্বত করলো, যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো, যে আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো, যে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো আল্লাহ অচিরেই তাকে পাকড়াও করবেন। এই জন্য সাহাবায়ে আজমাইনদের প্রতি বিদ্বেষ পোষণ করা মানে সরাসরি আল্লাহ পাকের প্রতি বিদ্বেষ পোষণ করা। এটা হচ্ছে, এবং যত ফিতনা যেটা আছে সবার কিন্তু এই টার্গেট কিন্তু হচ্ছে এই আল্লাহ পাকের প্রিয় ভাজনরা। যেমন খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছিল না? তো মনে করতেছে যে বিশাল একটা কাজ করছে। তো মানুষের আকীদা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু তার সমস্ত কাজ কিন্তু সব নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ পাকের কাছে কিন্তু তার কোনো আমল কিন্তু আসলে কবুল হবে না। সে মনে করবে যে অনেক বড় কাজ করছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু কবুল হবে না। এই জন্য যেমন শয়তান যে আমাদের প্রত্যক্ষ শত্রু, আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান তার মূল সমস্যাটা কি ছিল? আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন, এবং সেখানে শয়তানও ছিল, বললেন যে তোমরা আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো, কে করলো না? ইবলিস, শয়তান করলো না। করলো না কেন? আল্লাহ পাক যখন তাকে জিজ্ঞেস করলেন যে কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো,
তখন সে বলল, আনা খায়রুম মিনহু, আমি ও অপেক্ষা শ্রেষ্ঠ। নিজেকে এই যে শ্রেষ্ঠ মনে করলো, সে অহংকার করলো। অর্থাৎ আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ পাক যাকে প্রিয়ত্ব দিলেন, আদম আলাইহিস সালামকে তো শ্রেষ্ঠত্ব দিলেন না? আল্লাহ পাক যখন বিভিন্ন বস্তুর নামের যে এলেম দান করছিলেন ওনাকে, যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তারা উত্তর দিতে পারল না। আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম সব উত্তর দিলেন। এই এলেম আসলে মূলত কার? এটা কিন্তু আল্লাহ পাকের। আল্লাহ পাক যাকে জ্ঞান দান করেন, আল্লাহ পাক যাকে ক্ষমতা দান করেন, মানুষের কি কোনো ক্ষমতা আছে? আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক ছাড়া আসলে কারো কোনো ক্ষমতা নাই। এখন আল্লাহ পাক যাকে দান করেন, এটা মূলত আল্লাহর ওয়াস্তেই কিন্তু তাকে মহব্বত করতে হয়, সম্মান করতে হয়। যে কারণে নবী রসুলদেরকে আল্লাহ পাক যে ক্ষমতা দান করেন, যে তাদের সৌচর্যে মানুষ যখন সৌবতে আসে, তখন মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার তার মধ্যে উদ্ভব হয়, এবং সে সর্বোপরি একটা ভালো মানুষ হয়ে যায়, খাঁটি মানুষ হয়ে যায়। যে মানুষটা আগে একরকম ছিল, ঈমান আনার পরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত অর্জনের পরে সে তখন একজন বিশুদ্ধ মানুষ হয়ে যায়। মানুষের যত রকম মানবিক গুণাবলী সব তার মধ্যে তখন পরিস্ফুট হয়। সে তখন অন্যের জন্য জীবন দিতে প্রস্তুত। সে যখন মানুষের খেদমত করার জন্য এরকমভাবে প্রস্তুত যে নিজের দিকে তখন তার খেয়াল থাকে না, হয় না? সাহাবায়ে আজমাইনদের যদি আমরা জীবনী দেখি, যে আমরা কিন্তু অনেক বইয়ে এটা পড়েছি, যে এক জিহাদের ময়দানে যখন এরকম জিহাদের পরে তখন শেষ দিকে কাতরাচ্ছে, তখন একজন বলতেছিলেন পানি পানি। তখন তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, তখন উনি বললেন যে আমার পাশে ওই যে দেখো আরেকজন আছে, তার কাছে তুমি নিয়ে যাও পানিটা। তার কাছে যখন নিয়ে গেল, তখন উনি আরেকজনকে দেখালেন যে এটা তার কাছে নিয়ে যাও। মানুষের যখন জীবন ওষ্ঠাগত, তখন তার পানির জন্য যার জীবন চলে যাচ্ছে, তখনও তার নিজের প্রয়োজনের থেকে অন্যের প্রয়োজনটা কিন্তু তার কাছে বেশি, কিন্তু মানে তার কাছে তার সামনে আসতেছে। নিজের জীবন বাঁচানোর থেকে অন্যের জীবন বাঁচানোটা তার জন্য জরুরি মনে হচ্ছে। এই জন্য উনি বলতেছে কি, ওই যে পাশে ওনার কাছে যাও। এবং কিভাবে হলো, যখন শেষ ব্যক্তির কাছে গেল, তখন উনি অলরেডি ওফাত হয়ে গেছে ওনার। এবং এরপরে যখন এক একজনের কাছে সব ফেরত আসলে, দেখলো যে সবাই ইন্তেকাল করছে। তো এই জন্য মানুষ যখন এই নবী রসুলদের সোহবতে যখন যায়, এরকম পরিশুদ্ধ মানুষ হয়ে যায়, খাঁটি মানুষ হয়, মানবীয় গুণাবলীর অধিকারী হয়। তো এইরকম কার ওসিলায় হয়? নবী রসুলায় হয়। এই ক্ষমতা কি নবীর? এই ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক ওনাকে দেন মানুষের খেদমতের জন্য, মানুষ যেন আল্লাহ পাকের প্রিয়ত্ব, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যাবতীয় এই সমস্ত বিষয় অর্জন করতে পারে, এই জন্যই দেন। তা এখন এই যে শয়তান, কিন্তু এটাই হলো শয়তানের মূল সমস্যা, হলো কিন্তু এটাই যে আল্লাহ পাককে সে কিন্তু অস্বীকার করেনি। সে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, এই নবী রসুলদেরকে, এদের সঙ্গী হচ্ছে কার? শত্রুতা। এখন যত ফিতনা আছে, সব ফিতনার কিন্তু মূল হচ্ছে এই আল্লাহওয়ালা যারা আর কি, তাদের সঙ্গে কিন্তু তাদের এই শত্রুতা। এই যে খারেজি যারা, সাহাবায়ে আজমাইনদের সঙ্গে কিন্তু তাদের কারো কারোর প্রতি বিদ্বেষ। শিয়া যারা, এরা কি করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সঙ্গে কিন্তু তাদের শত্রুতা। ওনারা যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে খেলাফত এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রযোজ্য ছিল, এবং ওনাদের এই খেলাফতকে কিন্তু তারা স্বীকার করে না। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকায়েদ, যে সবাই হচ্ছেন হক, এবং তাদের যে মর্যাদা, তাদের খেলাফতের ক্রম অনুসারে হচ্ছে তাদের মর্যাদা। এরকমভাবে খারেজি, রাফেজি এবং মওদুদি, আবুল আলা মওদুদিও কিন্তু এই সাহাবায়ে আজমাইনদের কারো সমালোচনা করে কিতাব লিখেছে। খেলাফত ও মুলুকিয়াত বইয়ের মধ্যে করেছে, তফসিরের কোনো কিতাবের মধ্যেও করেছে, এবং সেই সময়ে সমকালীন আলেম ওলামারা কিন্তু তাকে সতর্ক করেছে এবং সতর্ক করে বই লিখেছিল, কিন্তু এ থেকে কিন্তু সে নিবৃত্ত হয়নি। এবং যেহেতু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ হচ্ছে
যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যাদের সম্পর্কে সমালোচনা করার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন, হুঁশিয়ার করে গিয়েছেন, এরপরেও যদি এই কাজ কেউ করে তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তার সঙ্গে কিন্তু সেভাবেই আচরণ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, একদল লোক আসবে যারা আমার সাহাবীদের সমালোচনা করবে, এদের সম্পর্কে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে এদের ইমামতিতে তোমরা নামাজ পড়বে না, এদের মেয়েদেরকে তোমরা বিয়ে করবে না, এদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দিবা না এবং এদের জন্য দোয়া করবে না, কেননা এদের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষিত হচ্ছে। তো সুতরাং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের সমালোচনা করা, এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে এই সমসাময়িক এই সময়ে আল্লাহ পাক, কারণ আমাদের মূল সম্পদ কি? মূল সম্পদ হচ্ছে কিন্তু জীবন কার জন্য? আল্লাহর জন্য না। ঈমান বিশ্বাসটা যদি কেউ নষ্ট করে যায়, তার থেকে আর দুর্ভাগ্য কেউ আছে? কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক এরকমভাবে ক্ষমা করতে থাকবে। এই যাদের ঈমান বিশ্বাসগত যাদের সমস্যা আছে, এরাই হচ্ছে কি সেদিন সবচেয়ে বড় আফসোসের মধ্যে পড়বে হলো এরাই। যে কারণে নিজের ঈমানটাকে বিশুদ্ধ করে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে সবার থেকে জরুরি বিষয়। এরপরে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে, যেমন যে সমস্ত বিষয় উনি নিষেধ করে দিয়ে গেছেন, হারাম করে গেছেন, এ হারাম মেনে চলতে হবে, হারাম থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। যেগুলো বিষয় আদেশ করেছেন, যেমন নামাজের বিষয়ে আদেশ করেছেন, রোজার বিষয় করেছেন, তারপরে আমাদের পিতামাতা সহ, আমাদের প্রতিবেশী সহ, আত্মীয় স্বজনের হকের বিষয়ে আমাদেরকে আদেশ করে গেছেন, এইসব বিষয় করতে হবে। এবং যেগুলো নিষেধ করে গেছেন তা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু হচ্ছে বাহ্যিক অনুসরণের সঙ্গে সম্পর্কিত। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ তত্ত্ব, যে এই আমরা এই অভ্যন্তরীণ অনুসরণটা যদি আমাদের না হয়, তাহলে শরীয়তের পূর্ণ অনুসরণ আসলে হলো না। এই অভ্যন্তরীণ অনুসরণটাও ঠিকমতো আমাদের হতে হবে। যেমন আমাদের নামাজ পড়তে আমাদেরকে আদেশ করা হয়েছে না? আবার নামাজের সম্পর্কে কি আছে? নামাজ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, একাগ্র চিত্ততা লাগবে, একাগ্র চিত্ততা ছাড়া কোনো নামাজ নাই। লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস আছে না, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ শুরু, আছে না? এখন এটা কি খালি কথার কথা না? এটার ভিতরে মিরাজ মানে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আল্লাহ পাকের সঙ্গে ওনার দিদার হয়েছিল। উনি যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের সামনে যখন এটা নিয়ে আলোচনা করছিলেন, তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মিরাজ কিভাবে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ শুরু, সিঁড়ি। অর্থাৎ এই আল্লাহ পাকের কাছে যে গেলেন, এখন মুমিনদের জন্য কিভাবে হবে? এই নামাজের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু হবে। এবং মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ মুক্তসর শরীফে এই সম্পর্কে কিন্তু অনেক বিস্তারিত, অনেক, এবং এখানেও অনেক কিন্তু আলোচনা করা হয়েছে না? বাহ্যিকভাবে কি যাওয়ার সুযোগ আছে কোনো? আমাদের অভ্যন্তরীণ সত্তার মাধ্যমে এটা হতে হবে। আর আল্লাহ পাক হচ্ছেন পবিত্র। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের বাহ্যিকভাবে কোনো সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কার মাধ্যমে করতে হবে? আমাদের অভ্যন্তরীণ সত্তার মাধ্যমে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিস, যে মুমিন বান্দার কল হচ্ছে আল্লাহ পাকের আরশ তুল্য, আছে না? মুমিন বান্দার কল হচ্ছে আল্লাহ পাকের আরশ তুল্য। আরো আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। অর্থাৎ এই হাদিসের যেটা অর্থ, আল্লাহ পাক তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের আকৃতির দিকে তাকান না, তাকান কোন দিকে? তোমাদের কলবের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে
আল্লাহ পাক দৃষ্টি দেয়। তা এখন আমাদের যেটা, এবং নবী আলাইহিস সালামদের কি হতে, নবী আলাইহিস সালামদের ক্ষেত্রে কি হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ছিলেন সর্বশেষ প্রত্যাদিষ্ট পুরুষ, ওই আসতো ওনার কাছে। এই ওইটা আসতো কোথায়? এই কলবের উপরে। কোরআনুল কারীমে এই সম্পর্কে কিন্তু আয়াতও আছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরেই এই কোরআনুল কারীম কিন্তু নাজিল করতেন। তো সুতরাং এই কলকে বিশুদ্ধ করতে হবে। আর কল যদি বিশুদ্ধ না হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, এই হাদিসের অর্থ হচ্ছে শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে বসে থাকতে পারে না। স্মরণ মানে কীরকম? এই স্মরণের নূর প্রজ্বলিত থাকতে হবে। এই স্মরণের নূর যখন কলবে প্রজ্বলিত থাকবে, তখনই শয়তান এখানে এই নূর শয়তান সহ্য করতে পারে না। তখন সে শয়তান থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই, যে আমাদের প্রত্যক্ষ শত্রু, তা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই সব সময় জিকিরের নূর যেন আমাদের কলবে প্রজ্বলিত থাকে, এটা আমাদেরকে করতে হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নফস, আমাদের প্রবৃত্তি, এটাও কিন্তু বিশুদ্ধ হতে হবে। এটা যদি না হয়, নফসের সম্পর্কে কিন্তু আমরা জানি যে নফসের হচ্ছে, নফস যখন আম্মারা অবস্থায় থাকে তখনকার মানুষের ইবাদত, আর নফস যখন মুতমাইন্না হয়, দুই রকম একই রকম হয়। নফস যখন মুতমাইন্না হবে তাদের জন্যই কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন সুসংবাদ তাদের জন্য, ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক বলছেন এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা হবে তাদের জন্য বলছেন যে অতঃপর আমার বিশিষ্ট বান্দাগণের মধ্যে তোমরা শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। তারাই হচ্ছে বিনা হিসেবে তারা কিন্তু জান্নাতি। তো এখন এই জন্য এই আবার কলবের কথাও কিন্তু বলতেছে যে সেই কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সলিম কলব ছাড়া। এই জন্য কলব সলিম হওয়াটা অত্যন্ত দরকার, এবং নফস মুতমাইন্না হওয়া এটাও কিন্তু অত্যন্ত জরুরি। এই বিষয়গুলি কিন্তু অভ্যন্তরীণ পরিশুদ্ধি পবিত্রতার সঙ্গে সম্পর্কিত। এই জন্যেই এই বিষয়গুলি কিন্তু পরবর্তীতে আলোচনা এসেছে, এটা আগেও আলোচনা করা হয়েছে। আমরা একটু মূল যে সমস্ত বিষয়গুলি ওগুলো আমরা একটু আবার একটু পড়ব এবং আমরা অগ্রসর হব। শরীয়তের একটি বাহ্যিক আকৃতি এবং একটি অভ্যন্তরীণ তত্ত্ব আছে। বাহ্যিক আকৃতি আল্লাহ রসুল এবং তিনি যা আল্লাহ পাকের নিকট হইতে লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনা ও বিশ্বাস করার পর শরীয়তের হুকুম বা আদেশ নিষেধাদি প্রতিপালন করা। নফসে আম্মারার বিরুদ্ধচারণ ও তাহার স্বভাবজাত সীমা অতিক্রম ও অবিশ্বাস বর্তমান থাকা সত্ত্বেও প্রতিপালন করা। নফসের মূল বিষয়টি হচ্ছে নফস কিন্তু যখন আম্মারা অবস্থায় থাকে সে তখন পদে পদে সব কিছুতে কিন্তু একটা বিরুদ্ধচারণ করতে চায়, ভিতর থেকে সে আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। সে অনেক সময় বিভিন্ন রকমের যুক্তি তর্ক এগুলা তার ভিতর থেকে এগুলো হতে থাকে। তো এই বিষয়গুলি এটাকে কিন্তু কিভাবে এটাকে নফসকে মুতমাইন্না করা যাবে এই সম্পর্কে কিন্তু আলোচনা এই মক্তবাতে কিন্তু এসেছিল। নফস বা প্রবৃত্তি মানব দেহের মধ্যে শ্রেষ্ঠ বস্তু। নফস বা প্রবৃত্তি মানব দেহের মধ্যে শ্রেষ্ঠ বস্তু এবং আমি বাক্য কর্তৃক উহারই প্রতি ইঙ্গিত করা হইয়া থাকে। যদি সে কুফর এবং অস্বীকারের প্রতি বর্তমান থাকে তাহা হইলে প্রকৃত ঈমান এবং প্রকৃত নেক আমল সংগঠিত হওয়া কী প্রকারে ধারণা করা যাইবে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে শুধু আকৃতিকে তিনি গ্রহণ করিয়া বেশ যাহা তার সন্তুষ্টির স্থান তথায় প্রবেশ করার সুসংবাদ প্রদান করিয়াছেন, এবং ইহাও তাহার অনুগ্রহ যে ঈমান সংগঠনের জন্য শুধু
কলবের বিশ্বাসকে যথেষ্ট করিয়াছেন এবং নফসের আকৃষ্টির প্রতি দায়িত্ব প্রদান করেন নাই। অর্থাৎ নফসের কথা আমরা আলোচনা করছি, কিন্তু আল্লাহ পাক এই যে বেহেশতের যে সুসংবাদ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের মাধ্যমে কিন্তু আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো যে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, যে শুধু এইটুক বিশ্বাসও যদি তার থাকে, তবুও কিন্তু সে একসময় জান্নাতবাসী হবে। আছে না? এখানে নফস মুতমাইন্না হওয়া কিন্তু এটা শর্ত করেননি, কিন্তু যেটা আবার পার্থক্য করেছে, যেমন এই যে নফসে মুতমাইন্না যারা নফসে মুতমাইন্নার অধিকারী হবে, তাদেরকে সে কিয়ামতের দিন কিন্তু বলা হবে যে আমার বিশিষ্ট বান্দাগণের মধ্যে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ তাদের জন্য হচ্ছে কি, বিনা হিসেবে তারা জান্নাতি হবে। অর্থাৎ এখানে কিন্তু পার্থক্যটা হলো কিভাবে, যেমন কিয়ামতের দিন যখন একত্রিত হবে, বিচার কাজ শুরু হইতেই কিন্তু তার আগে মানুষের অনেক কষ্ট হবে, এবং যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক যখন সহজ করে দিবেন, বিচার কার্যক্রম যখন শুরু করবেন, তখন কিন্তু এই বিচার কার্যক্রম শুরু হলো। এবং এই যে যারা এই ডানাতে তাদের আমলনামা দেখা হবে, আমলনামা যাদের নেক আমল যাদের বেশি হবে, তারাই কিন্তু ডানাতে আমলনামা পাবে, তাই না? তো এই বিষয়গুলি কিন্তু, এবং বিভিন্ন রকমের হক নষ্ট করার জন্য যাদের গুনাহ থাকবে, অধিকারের সঙ্গে সম্পর্কিত থাকবে, তাদেরকে সেই হিসাবগুলো কিন্তু সেদিন বুঝাই দিতে হবে। যার কাছে হক নষ্ট করছে, সে হক যখন সে এটা দিতে পারবে না, তার বদলে কিন্তু সওয়াব দিয়ে তাকে এই বিষয়গুলো কিন্তু সেটেল করতে হবে। কিন্তু নফসে মুতমাইন্না যারা হবে, তাদের জন্য কি হবে? তারা কিন্তু বিনা হিসেবে জান্নাতি। অর্থাৎ এই যে এখানে কিন্তু এই যে ক্লাসিফিকেশন যে হচ্ছে, এবং বেহেশত কীরকম হবে? বেহেশত 7টা বেহেশত আছে না, 8টা বেহেশত। হ্যাঁ, তা 8টা বেহেশতের মধ্যে কিন্তু এখানেও তো কিন্তু বেহেশতের মধ্যেও পার্থক্য আছে। নবী রসুলদের যে মর্যাদা হবে বেহেশতে, ওনার উম্মতদের তো সেরকম হবে না। নবী রসুলদের মর্যাদা বেশি না, সেরকমভাবে আল্লাহ পাকের প্রিয়ত্ব যারা অর্জন করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলি কিন্তু, যে যদিও আল্লাহ পাক এখানে এই বেহেশতে প্রবেশের জন্য বাহ্যিক অনুসরণের বিষয়টাকেই উনি বলেছেন, এই বিষয়টাকে কিন্তু এখানে আলোচনায় এসেছে যে ইহাও তাহার অনুগ্রহ যে ঈমান সংগঠনের জন্য শুধু কলবের বিশ্বাসকে যথেষ্ট করিয়াছেন এবং নফসের আকৃষ্টির প্রতি দায়িত্ব প্রদান করেন নাই। অবশ্য বেহেশতের মধ্যে সুরত বা হাকিকত এবং আকৃতি ও তত্ত্ব বর্তমান আছে। যাহারা আকৃতিধারী তারা বেহেশতের আকৃতি উপভোগ করিবেন, এবং যাহারা প্রকৃত তত্ত্বধারী তারা বেহেশতের তত্ত্ব হইতে পরিতৃপ্ত হইবেন। এ বিষয়ে আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে একটু বলি, সেটা হলো যে বেহেশতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন, এবং সেটা এত আকর্ষণীয় হবে, এবং এই দিদারই কিন্তু সবার একরকম হবে না এবং একই ডিউরেশনে হবে না, এবং যতদিন পরপর এটা হওয়ার কথা, তো যাদের এটা হবে পরবর্তী দিদারের জন্য তারা অপেক্ষা করতে থাকবে। তো এখানে কিন্তু পার্থক্য হবে। তো সুতরাং মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের প্রিয়ত্ব, কারণ এই বিষয়গুলি তো হচ্ছে কি আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, এটা যার অর্জিত হয়েছে, এটা একটা বিশাল নিয়ামত না? আল্লাহ পাকের প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহ পাক যখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী, এই নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন কোত্থেকে? ভালোবাসা থেকে সৃষ্টি করলেন। তো সুতরাং সেই মহান সত্তার সঙ্গে যখন এই ভালোবাসার সম্পর্কে যুক্ত হওয়া যাবে, তখনই কিন্তু আসলে জীবনের এই সৃষ্টির সার্থকতা, সফলতা তখনই কিন্তু হবে। এবং নিজেকে প্রস্তুত করে নিয়ে যে কবরে যাওয়ার কথা বলা হয়েছে, তখনই কিন্তু আসলে
এই পূর্ণতা কিন্তু তখনই হবে যে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার যে বিষয়টি। তো যে কারণে এবং এখানেও কিন্তু এই মুসলমানদের মধ্যেও কিন্তু এইভাবে কিন্তু পার্থক্য হবে। এই মক্তবাতে আরও যে সমস্ত বিষয়, যেহেতু একটু দীর্ঘ মক্তব, মূল যে সমস্ত বিষয়গুলি সেগুলি আমি একটু পড়ার চেষ্টা করতেছি। আপনাদের এখানেও আমরাও গত মাহফিলের আগের মাহফিলে আমরা আলোচনা করেছিলাম। তো যখন শরীয়তের বাহ্যিক আকৃতি দুরস্ত বিশুদ্ধ করে তখন সাধারণ বেলায়েত লাভ হয়। আল্লাহ মুমিনগণের অলি বা বন্ধু, সাধক আল্লাহ তাআলার অনুগ্রহে ইহার পদ তরিকাতে পদ স্থাপন ও বিশিষ্ট বেলায়েত লাভ করার যোগ্যতা প্রাপ্ত হয় এবং নফস আম্মারাগি বা অসিদ্ধতা হইতে ক্রমান্বয়ে মুতমাইন্না বা সৎ শান্ত হওয়ার প্রতি অগ্রসর হয়। অর্থাৎ শরীয়তের বাহ্যিক অনুসরণেও কিন্তু একরকম বেলায়েত কিন্তু হয়। আমরা মুক্তবা শরীফে আমরা যেটা পাচ্ছি এটাই কিন্তু বলছে যে যখন শরীয়তের বাহ্যিক আকৃতি দুরস্ত এবং বিশুদ্ধ করে তখন সাধারণ বেলায়েত লাভ হয়। এরপরে যখন বিশিষ্ট বেলায়েত হচ্ছে নৈকট্য, আল্লাহ পাকের নৈকট্য। তো বিশিষ্ট বেলায়েত লাভ করতে গেলে কিন্তু এই তরিকাতে দাখিল হওয়ার যে বিষয়, তা আল্লাহ তাআলার অনুগ্রহে সাধক যখন ইয়ার পর তরিকাতে পদ স্থাপন করে তো বিশিষ্ট বেলায়েত লাভ করার যোগ্যতা প্রাপ্ত হয় এবং নফস যখন আম্মারাগি বা অশুদ্ধতা হইতে ক্রমান্বয়ে মুতমাইন্না বা সৎ ও শান্ত হওয়ার প্রতি অগ্রসর হয়। কিন্তু জানিবেন যে নৈকট্যের মঞ্জিল সমূহ অতিক্রম করা যাহা বিশিষ্ট বেলায়েত কর্তৃক সংগঠিত হয় তাহাও শরীয়তের আমলের প্রতি নির্ভরশীল। অর্থাৎ এই যে বাহ্যিক অনুসরণের যে আলোচনা করা হলো, বাহ্যিক অনুসরণও কেউ যদি সঠিকভাবে করে তারও কিন্তু একরকম বেলায়েত বা নৈকট্য হয়। আর এটার পূর্ণতা অর্জন করতে গেলে অর্থাৎ বিশিষ্ট বেলায়েত, এই বিশিষ্ট বেলায়েতের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। মুক্তবা শরীফে আমরা যেটা পাচ্ছি, যেমন বেলায়েতে খাসা, এটা হচ্ছে বিশিষ্ট বেলায়েতের বিষয় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে গেলে কিন্তু এই বিষয়গুলি কিন্তু অর্জন জরুরি। এগুলা ছাড়া কিন্তু আসলে পূর্ণ অনুসরণ করা সম্ভব হয় না। এবং এটা করতে গেলেই কিন্তু তরিকাতে দাখিল হতে হয়। এবং তরিকাতে দাখিল হতে হয় কেন? তরিকার মূল যতগুলো তরিকা আপনার আছে, যেমন কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এটা সহ বিভিন্ন আরও আউলিয়া কিরামদের মাধ্যমে যে তরিকা বা পথ যেগুলো এসেছে, সব তরিকার কিন্তু শিক্ষা কিন্তু কি শিক্ষা পদ্ধতির সঙ্গে কিন্তু একটা মিল আছে। মিলটা কি? সবার তরিকাতে কিন্তু জিকির, এই জিকির করার কিন্তু হচ্ছে সবক নিতে হয়। এবং আমরা জানি যে কাদেরিয়া এবং চিশতিয়া তরিকাতে এটাতে আগে পূর্ববর্তীতে এটা জলি জিকিরের সঙ্গে সম্পর্কিত ছিল এবং নকশবন্দিয়া তরিকা যখন আসলো জিকিরে খফি হয়ে নিয়ে আসলো, যে মনে মনে জিকির। এবং সাহাবাতুল আজমাইনদেরও কিন্তু জিকিরের যে শিক্ষা পদ্ধতি ছিল সেটাও কিন্তু ছিল হচ্ছে জিকিরে খফি। আর মুজাদ্দিদিয়া তরিকা যেটা, এটা হলো নকশবন্দিয়া তরিকারই কিন্তু পূর্ণ অনুসরণ এবং এটা হচ্ছে জিকিরে খফি। এই জিকির করার জন্য কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ পাক অনেকবার এটা আদেশই করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, মুমিনদেরকে বলতেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করো। এই জিকিরটাই এমনভাবে করতে হবে যেন জিকিরের নূরটা তার অন্তরের মধ্যে এসে পতিত হয় এবং কলবের পরিশুদ্ধি পবিত্রতা অর্জন হয়। এবং এটা কোরআন শরীফের আয়াতে কিন্তু আমরা পাচ্ছি। আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি, আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর যে জিকির থেকে গাফেল, এই দুইজন কি সমান হতে পারে? আল্লাহ পাক কি বলছেন কোরআনুল কারীমে? তো সুতরাং এই আল্লাহ প্রদত্ত জিকিরের নূরের উপরে কিন্তু থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হলো যে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি
ফাহু আলা নূরিম মির রাব্বিহি, অর্থাৎ যে খোদা আল্লাহ পাক যার বক্ষের কথা বলা হলো, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ উন্মুক্তের কথা কিন্তু আলোচনা করা হলো। এই উন্মুক্তের কথা খালি এটা উম্মতে মুহাম্মদের জন্যই না। যখন আমরা কোরআনুল কারীমের একটা আয়াত কিন্তু প্রথমে তেলাওয়াত করা হয়েছিল, যে আয়াত, এটা কি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, অর্থাৎ আমার বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও। এবং আপনি দেখবেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু এই যে কোনো পাঠ বা সবক নিতে গেলে তারা শুরুটা করে কি দিয়ে, এই কোরআনুল কারীমের আয়াতটা দিয়ে কিন্তু তারা শুরু করে, যে আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদের বক্ষকে তুমি উন্মুক্ত করে দাও। তো এখন এই বক্ষ উন্মুক্ত কখন হবে? যখন এই খোদা প্রদত্ত নূরের উপরে সে আসবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহু আলা নূরিম মির রাব্বি, খোদা প্রদত্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই নূর আসতে হবে। আর এই নূরটা আসবে হচ্ছে জিকিরের মাধ্যমে। এভাবেই কিন্তু আউলিয়া কেরামরা যে আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জন করেছে, কিভাবে অর্জন করছে? এই কলবের পরিশুদ্ধি পবিত্রতা অর্জন করেছে কিভাবে? এই জিকিরের নূর যখন অন্তরের উপরে এসে পড়ে তখন অন্তর পরিশুদ্ধ হয়। অন্তরটা হচ্ছে আয়নার মতো। একটা আয়না যদি ময়লা থাকে তাহলে কিন্তু আয়নাতে আমরা কিছু দেখতে পাই না। ওই আয়নাটা যদি খুব ভালোভাবে পলিশ করা যায় তখন কিন্তু সব কিছু কিন্তু আয়নার মাধ্যমে তখন দেখা যায়। তা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদেরকে এই কলবের মাধ্যমেই করতে হবে। আর কলবের মাধ্যমে করতে গেলে কলব পরিশুদ্ধ করতে হবে, কলব পবিত্র করতে হবে এবং পবিত্র রাখতে হবে, শুধু করলে হবে না। আর পবিত্র রাখতে গেলে কিন্তু আমাদেরকে শরীয়তের উপর পুরোপুরিভাবে চলে আসতে হবে। যেমন কেউ যদি জিকিরের আমল করলো, সে আমল করে, শরীয়তের কোনো যদি একটা খেলাফ কিছু করে তখন কি হবে? ওই শরীয়তের খেলাফ করার জন্য আল্লাহ হাদিস শরীফে এসেছে, যখন কেউ একটা কোনো অন্যায় কাজ করে তখন তার কলবের মধ্যে কালো দাগ পড়ে। যে কারণে আমরা যখন যারা তরিকাপন্থী যারা দেখবেন যে যখন আমাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তখন কিন্তু হালের একটা পরিবর্তন হয়। হালের পরিবর্তন হইলে তখন দেখা যায় যে আমাদের ইবাদত বন্দেগীতে কিন্তু এটার একটা প্রভাব আসে। তো ওই কালো যে দাগ যখন যেটা পড়ে সেটাকে আবার দূর করতে হয়। দূর করার জন্য কি করতে হয়? আল্লাহ পাকের কাছে তওবা করতে হয়, কান্নাকাটি করতে হয়, ইস্তেগফার করতে হয় এবং এই জিকিরের আমল সেগুলা তখন করতে হয়। এসব যখন হয় তখন কিন্তু এটা আবার ঠিক হয়ে যায়। তো এই জন্য এই খোদা প্রদত্ত নূরের উপরে কিন্তু আমাদেরকে থাকতে হবে। এটাই হচ্ছে আউলিয়া কেরামদের মূল শিক্ষাটাই কিন্তু হচ্ছে এটাই। তো এখানে যেটা বলা হচ্ছে এটাও আমাদের জানার জন্য জরুরি, সেটা হচ্ছে যে শরীয়তের বাহ্যিক অনুসরণ করলেও কিন্তু একরকম বেলায়েত হয়, সাধারণ বেলায়েত লাভ হয়। আর সাধক যখন আল্লাহ পাকের অনুগ্রহে তরিকাতে পদ স্থাপন এবং বিশিষ্ট বেলায়েত লাভ করার যোগ্যতা প্রাপ্ত হয় এবং নফস আম্মারা কি অশুদ্ধতা হইতে ক্রমান্বয়ে মুতমাইন্না বা সৎ শান্ত হওয়ার প্রতি অগ্রসর হয়। আর একটা বিষয় যেটা বলা হচ্ছে যে কিন্তু জানিবেন যে নৈকট্যের মঞ্জুরি সমূহ অতিক্রম করা যাহা বিশিষ্ট বেলায়েত কর্তৃক সংগঠিত হয় তাহাও শরীয়তের আমলের প্রতি নির্ভরশীল। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে একটা সম্মিলিত বিষয়, যে শুধু জিকিরের আমল দিয়ে কিন্তু এটা হবে না। শরীয়তের যেগুলো যেমন যে সমস্ত বিষয় আমাদেরকে হারাম করা হয়েছে সেখান থেকে বাঁচতে হবে, যেগুলো আমাদেরকে আদেশ করা হয়েছে সেগুলো পুরোপুরিভাবে মানতে হবে, যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, যেগুলো সুন্নাতে মুআক্কাদা, যেটা মুস্তাহাব, সব পুরোপুরি অনুসরণ করতে হবে। এবং এটার সঙ্গে আমরা যখন হারাম থেকে নিজেদেরকে বাঁচতে পারবো, শরীয়তের পুরোপুরিভাবে আমরা বাহ্যিক অনুসরণ করতে পারবো, সেই সঙ্গে যখন আমরা জিকিরের আমলটাও করব তখনই কিন্তু এইসব বিষয়গুলি যেগুলো আমরা আলোচনা করছি যে বিশিষ্ট বেলায়েতের যেগুলো বিষয়, তখন তারও কিন্তু এই সমস্ত বিষয় তখন অর্জন হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বেলায়েতের পূর্ণতা সমূহে শরীয়তের আকৃতির ফল এবং কামালাতে নবুয়ত হাকিকতে শরীয়তের ফলস্বরূপ।
কামালাত নবুয়ত যে বিষয় এখানে আলোচনা করা হয়েছে, এবং আমাদের এই তরিকাতে কিন্তু এই সম্পর্কে কিন্তু বিভিন্ন মাকামি আছে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু এই সমস্ত মাকামের সাথেও যেমন সম্পর্কিত, এবং এর পূর্ববর্তীতে যে সমস্ত মাকাম যেগুলো আছে সেগুলোর সঙ্গেও কিন্তু ধারণা আমাদের সঠিক হওয়ার জন্য কিন্তু এই মক্তবটি অত্যন্ত জরুরি। এখানে মুক্তব শরীফে যেটা এর আগে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে যে তরিকত বেলায়েতের মুখবন্ধ স্বরূপ। তরিকতের মধ্যে উদ্দিষ্ট বস্তু ব্যতীত অন্য সকলকে নফি বা নিবারণ করার উদ্দেশ্য, এবং অপর বা অপরত্ব অপসারিত করায় অভিপ্রেত। এটা কিভাবে হবে? আল্লাহ তাআলার অনুগ্রহে যখন পূর্ণরূপে সাধকের দৃষ্টি অন্য বস্তু হইতে সকল অন্তর্নিহিত হয় এবং অপরের কোনরূপ নাম নিশানা তাহার নজর অবশিষ্ট না থাকে, তখন সাধকের ফানা বা লয় প্রাপ্তি সাধিত হয় এবং তরিকতের মাকাম সমাপ্ত হয় এবং সয়ের এলাল্লাহ বা আল্লাহর দিকে ভ্রমণ পূর্ণ হইয়া যায়। অর্থাৎ এই যে কলবের এই অবস্থাটা অর্জন করার ক্ষেত্রে আমাদের কলবের ফানা হওয়াটা জরুরি। ফানা অর্থ হচ্ছে বিলীন হবে, অর্থাৎ কলবের যে আকৃষ্টতা, আল্লাহ ছাড়া অন্য যাবতীয় আকৃষ্টতা থেকে কলব মুক্ত হবে, পরিশুদ্ধ হবে, এটা জরুরি। মুক্তব শরীফের আগেও আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে যে মানুষের এই যে আত্মিক ব্যাধি, এর মধ্যে সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য জিনিসের প্রতি তার আকৃষ্টতা। এইটা যতক্ষণ হবে আল্লাহ পাকের সঙ্গে আসলে ততক্ষণ কোনো সম্পর্ক হবে না। এই জন্য এই আল্লাহর মহব্বত এটাও যেমন কলবে থাকে, দুনিয়ার মহব্বতও কোথায় থাকে? কলবে থাকে। এই দুনিয়ার মহব্বত থেকে অন্তরকে মুক্ত করাটা অত্যন্ত জরুরি। আর এটার জন্য কিন্তু ওই জিকিরের কথা, এটা যেটা আলোচনা হলো, জিকির করার জরুরি কেন? ওই যে জিকিরের নূর যখন আসবে এটার মাধ্যমে কিন্তু কল্প পরিশুদ্ধ হবে এবং এই কল্পের একটা পর্যায়ে ফানা হবে। ফানা যখন হবে তখন যাবতীয় আকৃষ্টতা থেকে, আল্লাহ ছাড়া যাবতীয় কিছুর আকৃষ্টতা থেকে কল্প মুক্ত হবে। এই অবস্থাটা অর্জন হওয়াটা হচ্ছে অত্যন্ত জরুরি, এবং তরিকাতের ভাষায় এটা আমাদেরকে বলা হয় কি, এই পর্যন্ত কলবি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। এটা পর্যন্ত না হলে তার যে নামাজে একাগ্রতা, এটা আসলে হয় না। নামাজে একাগ্রতা হওয়ার জন্য এই পর্যন্ত তরিকাটাকে অর্জন করতেই হয়। আরেকটি হচ্ছে যে বাঁকা, ফানা হওয়ার পরে এই অবস্থাটাতে যেন সে কন্টিনিউ করতে পারে, সাস্টেন করতে পারে। এটা আগের তরিকাপন্থীদের ক্ষেত্রে এরকম হতো, কখনো কখনো এরকম হতো, আবার কখনো এটা এই অবস্থাটা পরিবর্তন হতো। খাস মুজাদ্দিদিয়া তরিকাতে এই বিষয়টা এটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে এটার উপরে তার কন্টিনিউশনটা থাকে। যে অবস্থাটা আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করে দান করলেন, এই যে কলবের ফানা, এটা যেটা দান করলেন, এটা যেন সে কন্টিনিউ করতে পারে, এটা যেন থাকে, এটা কি বলা হচ্ছে? বাঁকা। এবং এই দুই অবস্থা যাদের হবে, এখানেই এটা বলতেছে, তাদের জন্যই হচ্ছে মুক্তবাদ শরীফে বলা হচ্ছে তারাই হচ্ছে আল্লাহ পাকের বন্ধু বা ওলি। তো এখন এটাই, সেটা হলো যে তাহার নজরে অবশিষ্ট না থাকে তখন সাধকের ফানা বা লয় প্রাপ্তি সাধিত হয়, এ তরিকার মাকাম সমাপ্ত হয় এবং সয়ের এলাল্লাহ আল্লাহর দিকে ভ্রমণ পূর্ণ হইয়া যায়। ইহার পরে এসবাত বা প্রমাণ করার মাকাম আরম্ভ হয়, যাহাকে সয়ের ফিল্লা বা আল্লাহর মধ্যে ভ্রমণ বলা হয়। ইহাই বাকার মাকাম, যাহা হকিকতের বা প্রকৃত তত্ত্বের স্থান এবং যাহা বেলায়েতের উচ্চতম লক্ষ্য। এই তরিকত ও হকিকত এবং ফানা ও বাঁকা কর্তৃক উক্ত সাধকের প্রতি ওলি নাম প্রধান সত্য হয় এবং উহার নফসে আম্মারা, নফসে মোতমাইনা হইয়া স্বীয় কুফর ও অস্বীকার করা হইতে বিরত হয় এবং সে তাহার মালিকের প্রতি সন্তুষ্ট ও মালিকও তাহার প্রতি সন্তুষ্ট হয় এবং তাহার মধ্যে যে অপ্রীতিকর স্বভাব ছিল তাহা অপসারিত হইয়া যায়। এই অবস্থা পর্যন্ত অর্জন করা হচ্ছে অত্যন্ত জরুরি আমাদের শরীয়ত প্রতিপালনের জন্য। আমাদের হচ্ছে কি, শুধু তো
জীবনে আমাদের হচ্ছে প্রতিবন্ধকতাকে আমাদেরকে সঙ্গে নিয়েই চলতে হয়। আর প্রতিবন্ধকতার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক। তো শয়তান যদি আমাদের অন্তরে বসার সুযোগ পায়, সে তো সবসময় অন্যায় অসুন্দর কাজে আমাদেরকে প্ররোচিত করতে থাকে। তো শয়তান থেকে নিজেকে হেফাজত করতে গেলে এই জিকিরের আমলের মাধ্যমে যদি আমাদের আল্লাহ পাকের জিকিরের নূর যদি আমাদের সঙ্গী হয়ে যায়, তখন শয়তান থেকে নিজেকে সে হেফাজত করতে পারে। তো এই একটা হলো যে কলবের পরিশুদ্ধি অর্জন করা আর পরিশুদ্ধি অবস্থায় থাকা, এটা থাকতে গেলে শয়তান থেকে নিজেকে হেফাজত করতে হয়। আর এটা করতে গেলে কিন্তু জিকিরের আমলের উপরে থাকতে হয় এবং সেই সঙ্গে শরীয়তের পূর্ণ অনুসরণের উপরেও থাকতে হয়। এই দুইটা সম্মেলন যখন হয়, তখন এই সে জিকিরের নূরের উপরে সে তখন থাকতে পারে। তো কলবের ফানা যেমন করতে হবে, আবার এটার বাঁকা, এটার উপরে সে কন্টিনিউ করতে হবে, সাস্টেন করতে হবে। এই দুইটার পরে সেই সঙ্গে নফসের পরিশুদ্ধি, পবিত্রতার যে বিষয়, যে নফস আম্মারা থেকে যখন মুতমাইন্না হয়, তখন তার জন্য সব কিছু সহজ হয়ে যায়। এরপরে একটি বিষয় যেটা খুবই জরুরি, সেটা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন জিহাদ থেকে ফিরছিলেন, তখন এই হাদিসটা এসেছে যে আমরা ক্ষুদ্রতম জিহাদ হইতে বৃহত্তম জিহাদের প্রতি প্রত্যাবর্তন করিলাম। এই বিষয়টা নিয়ে কিন্তু এই মক্তুবে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। কারণ যেটা আগের আউলিয়া কেরামদের মধ্যে এই সম্পর্কে যেটা আলোচনা এসেছিল, যে নফস মুতমাইন্না হইলেও সে তার মধ্যে আবার নফসে আম্মারা স্বভাব কিন্তু আবার আসতে পারে। মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে নফস যদি মুতমাইন্না হয়ে যায়, তাহলে আসলে তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন, তার উপরে আর অসন্তুষ্ট হন না। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক সুন্দর ডিটেইল আলোচনা এসেছে। সেটা হচ্ছে যে এ বিষয়ে আমি যতই চিন্তা করিয়াছি এবং তীক্ষ্ণ দৃষ্টি কর্তৃক লক্ষ্য করিয়াছি ও তাহার সমাধানের জন্য বহু দূরে ভ্রমণ করিয়াছি, যেহেতু ইহা মাশায়খগণের স্থিরকৃত পদ্ধতির বিপরীত, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহে নফস মুতমাইন্নার মধ্যে লোমাগ্র পরিমাণ বিরোধিতা বা অবাধ্যতা প্রাপ্ত হয়ে নাই এবং বিলীন হইয়া যাওয়া ও ধ্বংস হওয়া ব্যতীত তাহার মধ্যে অন্য কিছুই পরিলক্ষিত হয় নাই। আল্লাহ তাআলার প্রতি সে রাজি হইয়াছে, আল্লাহ তাআলাও তাহার প্রতি সন্তুষ্ট। তখন অবাধ্যতার আর সুযোগ বা পথ কোথায়, যেহেতু ইহা সন্তুষ্টির বিপরীত কার্য। আল্লাহ পাক যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছেন, নিশ্চয় তাহার প্রতি পুনরায় কখনো অসন্তুষ্ট হইবেন না। আল্লাহ তাআলার প্রকৃত তত্ত্ব অবগত। কিন্তু এই মহাসংগ্রাম অর্থাৎ যে জিহাদের কথা যেটা আলোচনা হলো, এটাই যেটা আলোচনা আসছে, এই হাদিসটা হচ্ছে এটা নফসের জন্য না, এটা কালাবের জন্য অর্থাৎ দেহের জন্য। এই আলোচনাটাই কিন্তু এই মুক্তবাতের অন্যতম গুরুত্বপূর্ণ এলেম মারিফাত কিন্তু হচ্ছে এটা। সেটা হচ্ছে যে মহাসংগ্রামের অর্থ কালাব বা দেহের সহিত সংগ্রাম অর্থ হইতে পারে, যাহা বিপরীত বস্তুসমূহের সংমিশ্রণে গঠিত। প্রত্যেকটি স্বভাব বিভিন্ন এবং একটি অপরটির বিপরীত। যেমন যদি কামভাব হয়, তাহা দেহ হইতে উৎপন্ন, যদি ক্রোধ হয়, তাহাও তথা হইতে সৃষ্ট। ইহা লক্ষ্য করিতেছি না যে অন্য সকল জীবজন্তু যাহার মধ্যে নফসে না থাকা বা জ্ঞান সম্পন্ন প্রবৃত্তি না, তাহাদের মধ্যেও কিন্তু উক্ত নিকৃষ্ট গুণসমূহ বর্তমান আছে। তাহারাও কামভাব, ক্রোধ, লিপ্সা, আকাঙ্ক্ষা সম্পন্ন। উল্লেখিত জিহাদ বা সংগ্রাম সর্বদাই বর্তমান থাকিবে। নফস মুতমাইন্না হইলেও তাহার এই সংগ্রামের অবসান ঘটিবে না এবং কলবের স্থিরতা কর্তৃকও ইহা অন্তর্হিত হইবে না। এই মহাসংগ্রাম বিদ্যমান রাখার বহু উপকারিতা আছে, যদ্বারা কালাব বা কায়ার নির্মলতা ও পবিত্রতা সাধিত হয়। এরপরে যেটা আলোচনা এসেছে সেটা হচ্ছে যে যেহেতু ইহজগতের পূর্ণতা লাভের বিষয়ে কালাব বা দেহ কলবের অনুগামী, কল্প পুরোগামী, অর্থাৎ দুনিয়াতে ইহজগতে পূর্ণতা লাভের বিষয়ে দেহ কলবের অনুগামী এবং কল্প হচ্ছে পুরোগামী, কিন্তু পরকালে তথায় কার্য ইহার বিপরীত, অর্থাৎ কালাব বা দেহের অনুগামী, কালাব
অগ্রগামী হইয়া থাকে। অতএব যখন ইহজগতের শৃঙ্খলার ব্যতিক্রম ঘটিবে এবং পরবর্তী জগতে আলোকপাত করিবে, তখন উক্ত মহাসংগ্রামের সমাপ্ত হইবে এবং এই যুদ্ধের অবসান ঘটিবে। এখন এই বিষয়টাই কিন্তু সেটা হচ্ছে যে মানুষের যে শরীর, এখানেও কিন্তু এই যে তার কাম ক্রোধ সহ এই বিষয়গুলি যেটি, এটার কিন্তু বর্তমান থাকতে পারে। নফস মুতমাইন্না হওয়ার পরে এটার কারণেও কিন্তু মানুষের মানে অনেকে বলে যে তার, আমাদের তরিকাপন্থীদের মধ্যে আমি দেখি অনেকে যেটা বলেন সেটা হচ্ছে তার অন্যরকম অসুন্দর চিন্তাও তার আসে। এটা আসতে পারে, আসাটার অনেক উপকারিতা কিন্তু এখানে মুক্তবর শরীফে কিন্তু এটা আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে যে মানুষের জীবন আর ফেরেশতাদের জীবন কিন্তু একরকম না। ফেরেশতাদের কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু মানুষের জীবন কিন্তু প্রতিবন্ধকতা, তার পদে পদে প্রতিবন্ধকতা। তার বাহ্যিক বিভিন্ন মুখাপেক্ষিতা যেমন থাকে, যেমন তাকে খাবার খেতে হয়, খাবার খেতে হলে তাকে হালাল রুজি করতে হয়, তাকে পরিবারের মধ্যে থাকতে হয়, পরিবারের মধ্যে অনেক রকম হকের বিষয় থাকে, স্ত্রীর হক আছে, পিতামাতার হক আছে, সন্তানের হক আছে, এবং অনেকের তাদের ওই রিজিকের ব্যবস্থা তার জন্য একটা দায়িত্ব থাকে। তো সুতরাং এই সব প্রতিবন্ধকতাকে কিন্তু তাকে অতিক্রম করেই তাকে দুনিয়াদারি করতে হয়। যেমন তার শরীরে অনেক সময় অসুখ হয়, এটাকেও তাকে কিন্তু চিকিৎসা নিতে হয়, বা তো এই সব মিলেই কিন্তু হচ্ছে তার জীবন। তো মানুষের ফেরেশতাদের কিন্তু এরকম কোনো প্রতিবন্ধকতা নাই, তাদের প্রতি আদেশ এবং তাদের জন্য কিন্তু কোনো নিষেধ নাই। মানুষের এই যে শ্রেষ্ঠত্বের অন্যতম কারণও কিন্তু হচ্ছে এই তার প্রতিবন্ধকতার কারণে কিন্তু এই যে ফেরেশতাদের সঙ্গে আমাদের যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি তার প্রতিবন্ধকতাই না থাকে, এই প্রতিবন্ধকতাগুলাই কিন্তু দেওয়া হয়েছে মানুষের উন্নতির জন্য, যেন সে আল্লাহ পাকের সন্তুষ্টি নৈকট্য অর্জনের জন্য সে আরও অগ্রসর হতে পারে। তো এই জন্য মুক্তবর শরীফে কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু এর আগে অন্য কোনো কিতাবে সম্ভবত এরকম আলোচনা আমরা শুনিনি, যে নফস মুতমাইন্না হওয়ার পরেও আবার কিন্তু নফস মুতমাইন্না হওয়ার আগের অবস্থাতে ফিরে যাওয়ার আসলে সুযোগ নেই। এটা আল্লাহ পাকই হেফাজত করেন, কিন্তু তার এই কালাব, তার দেহ সংক্রান্ত এই সমস্ত বিষয়ে কোনো কোনো সমস্যা এটা থাকতে পারে। এই বিষয়ে কিন্তু আরও আলোচনা সামনে আছে। সেটা হচ্ছে যে এটারও একটা, যখন সে কামালাতে নবুয়তের এই সমস্ত মাকাম যখন সে অতিক্রম করে, তখন এই বিষয়গুলির যে এই মানে প্রভাব তার মধ্যে থাকে, সেটারও একটা সাম্যতা অর্জিত হয়, মানে সেটাও একটা শৃঙ্খলার মধ্যে আছে, সেটাও একটা এই মানে তারও একটা লিমিটেশনের মধ্যে কিন্তু তখন সেটা আসে। তো সুতরাং এটা হচ্ছে, এবং এই তরিকার খাস মুজাদ্দিদের তরিকা, মুজাদ্দিদ আলফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ ওনার ওসিলাতে আল্লাহ পাক এই যে তরিকাগুলার, এই তরিকার ক্ষেত্রে যে কিছু বিশিষ্টতা দান করেছেন, এই তরিকার সঙ্গে যারা যুক্ত হবে তাদেরও কিন্তু এই নিয়ামতের তারা অংশ কিন্তু তারা লাভ করবে। তো এই জন্য মূল বিষয়টা হচ্ছে যে নফস যদি মুতমাইন্না হয়, নফস কিন্তু আল্লাহ পাকের এই অনুগ্রহের মধ্যেই কিন্তু আল্লাহ পাক যার উপরে খুশি হন, রাজি হন, আল্লাহ পাক তার উপরে আর অসন্তুষ্ট হবেন না। সুতরাং এটা আমাদের জন্য একটা অনেক বড় নিয়ামত। আর অন্য কিছু যদি হয় যেটা তার দেহের সঙ্গে সম্পর্কিত, যেটা ক্রোধের ক্ষেত্রে হইতে পারে, কামের ক্ষেত্রে হইতে পারে, সে বিষয়টাও এটারও অনেক উপকার আছে। তার আত্মিক পরিশুদ্ধি পবিত্রতা অর্জনের জন্য কিন্তু এটা মুক্তবর শরীফে এটা কিন্তু বলতেছে যে যেহেতু ইহজগতে পূর্ণতা লাভের বিষয়ে কালাব বা দেহ কল্বের অনুগামী এবং কল্প পুরোগামী, সুতরাং এই পূর্ণতা লাভের ক্ষেত্রে কিন্তু এটা আল্লাহ পাক এটা অনুগ্রহ হিসেবে কিন্তু এটাকে আমাদেরকে নিতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার অনুগ্রহে যখন নফস মুতমাইন্না ও আল্লাহ পাকের হুকুমের অনুগত হইয়া যায়, তখন তাহার প্রকৃত ইসলাম ও সঠিক ঈমান অর্জিত হয়। তাহার পর সে ব্যক্তি যে কোনো আমলই করুক না কেন, তাহা হকিকতে শরীয়ত বা প্রকৃত
শরীয়ত মধ্যে পরিগণিত হয়। এই বিষয়টি এখানে একটু আলোচনা এসেছে। পক্ষান্তরে কামালাত নবুয়তের মাকামে দেহের অংশগুলি সাম্যতা ধারণ করে ও ক্ষিপ্রতা ও আতিশয্য ও ন্যূনাধিক্য অবস্থায় ক্ষান্ত হয়। এই কারণেই হয়তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমার শয়তান ইসলাম গ্রহণ করিয়াছে। বহির্জগতে যেরূপ শয়তান আছে তদ্রূপ অন্তর্জগতে শয়তান বিদ্যমান আছে এবং উহা তাহার অগ্নির অংশ, যাহা স্বীয় শ্রেষ্ঠত্বের দাবি করে ও সর্বদা উচ্চতা মহত্বের আকাঙ্ক্ষা করিয়াছে। সর্বদা উচ্চতা মহত্বের আকাঙ্ক্ষা করে, যাহা অসৎ গুণসমূহের নিকৃষ্ট গুণ ও তাহার এই নিকৃষ্ট গুণাবলী অপসারণই তাহার মুসলমানিত্ব। অতএব কামালাত নবুয়তের মধ্যে কলবের স্থায়িত্ব ও নফসের শান্তি এবং দেহের অংশসমূহের সাম্যতা সাধিত হয়। পক্ষান্তরে বেলায়েতের মধ্যে কলবের স্থিতি হয় মাত্র, বহু চেষ্টার পরে নফসের কিঞ্চিত শান্তি লাভ হয়। এখানেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে তরিকাতে আল্লাহ পাক আমাদেরকে দাখিল করেছেন, এই তরিকা হচ্ছে যে সুন্নতের পূর্ণ অনুকূল তরিকা। এবং আমাদের শুরু থেকে কিন্তু একটি বিষয় কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়, সেটা হচ্ছে যে যথাসম্ভব সুন্নতের পূর্ণ অনুসরণ করার চেষ্টা করবেন, সেটা বাহ্যিক শরীয়তে হোক এবং অভ্যন্তরীণ শরীয়তের ক্ষেত্রেও। তো এই শরীয়তের এই তরিকার অন্যতম একটা বিশিষ্ট অবস্থা হচ্ছে কামালাত নবুয়ত। একটা হচ্ছে বেলায়েতের যে সমস্ত বিষয়, যেগুলা আউলিয়া কেরামদের ক্ষেত্রে, আগের তরিকার ক্ষেত্রে কিন্তু এটা অনেক আলোচিত হতো। এই তরিকার ক্ষেত্রে, মুজাদ্দিদা তরিকার ক্ষেত্রে, এটা হলো এই তরিকার অন্যতম বিশেষত্ব। সেটা হচ্ছে যে কামালাত নবুয়ত, এবং এই সম্পর্কে মাকাম কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হয়। এবং এই মাকামের অন্যতম কিছু বৈশিষ্ট্যের কথা এখানে কিন্তু আলোচনা এসেছে। সেটা হচ্ছে যে কামালাত নবুয়তের মধ্যে কলবের স্থায়িত্ব ও নফসের শান্তি এবং দেহের অংশসমূহের মধ্যে সাম্যতা সাধিত হয়। অর্থাৎ আমাদের তরিকাতে দাখিল হওয়ার অন্যতম উদ্দেশ্য কি, আমরা অনেক আলোচনাও করি, সেটা হচ্ছে যে কলবের সলিম কলবের অধিকারী হওয়া, তাই না? আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না, নফসের প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে, নফসের অধিকারী হতে হবে। আর একটা বিষয় যেটা আমাদের এখানে আলোচনা আসলো, সেটা হচ্ছে যে দেহের মধ্যে যেটা, এই দেহের অংশের সাম্যতা সাধিত হবে। এই তিনটার মধ্যে একটা সুন্দর একটা ব্যালেন্সিং একটা অবস্থা হবে। এটাই হচ্ছে কামালাতে নবুয়তে মাকামের অন্যতম বৈশিষ্ট্য বা বিশেষত্ব, যেটা এই তরিকাতে যদি আমরা সত্যিকারভাবে আমরা এই তরিকার রঙে সত্যিকার আমরা রঞ্জিত হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য অর্জিত হবে। আর এটা ছাড়া শুধু বেলায়েতের মধ্যে যেটা বলতেছেন, যে পক্ষান্তরে বেলায়েতের মধ্যে কলবের স্থিতি হয় মাত্র, বহু চেষ্টার পরে নফসের কিঞ্চিত শান্তি লাভ হয়। কলবের সলিম হয়, কলবের স্থিতি হয় মাত্র, এবং বহু চেষ্টার পরে নফসের কিঞ্চিত শান্তি লাভ হয়। কিন্তু এই যে এই সব কিছুর যে একটা সুন্দর সমন্বয়, যেটা সাবারাতুল আজমাইনদের হতো, যে কারণে কিন্তু সাবারাতুল আজমাইনদের শ্রেষ্ঠত্ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আদার্শের জব দান করে, পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, তাহলেও এই জব দান করার মতো সওয়াব হবে না। এই কিসের জন্য? তাদের যে পরিশুদ্ধি, পবিত্রতা, যে খুলুসিয়াত, তাদের যে এখলাস, আল্লাহ পাকের, ওনারা যে পরিশুদ্ধি, পবিত্রতা, আল্লাহ পাকের প্রিয়ত্ব, নৈকট্য অর্জন করেছিলেন, যে কারণে কিন্তু ওনাদের আমলেরও আল্লাহ পাকের কাছে এরকম গ্রহণযোগ্যতা হচ্ছে অনেক বেশি। এবং তাদের জন্যই আল্লাহ পাকের কিন্তু কোরআন কারীমে যে তাদের জন্য যে আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি, তারা যেমন আল্লাহ পাকের প্রতি রাজি, আল্লাহ পাক তাদের প্রতি
রাজি, খুশি। তো এই বিষয়ের যে একটা হাদিস আছে, যেটা এই হাদিস কিন্তু মুক্তব শরীফে আমরা এর আগেও আমরা আলোচনাও করেছি, সেটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের যে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পূর্ণ অনুসরণই হচ্ছে মূল। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে আমার উম্মতের পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ কারা শ্রেষ্ঠ, এটা যেন বোঝা যায় না। এই হাদিস শরীফের ব্যাখ্যাতে মুক্তবা শরীফে মজিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ বলছেন যে এই দুই জামাতের মধ্যে সাদৃশ্য এত বেশি, যে কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের মধ্যে সাদৃশ্য এত বেশি যে পূর্ববর্তীগণ না পরবর্তীগণ শ্রেষ্ঠ বোঝা যায় না। তো এই জন্য শ্রেষ্ঠত্ব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এবং ওনার পরবর্তীতে যত আল্লাহ পাকের অনেক বড় বড় আউলিয়া কেরাম এসেছেন, ইমামরা এসেছেন, এবং ইমাম মেহেদী আলাইহির রিদওয়ানও আসবেন, যিনি আল্লাহ পাকের অত্যন্ত মনোনীত এবং প্রিয় ভাজন, যার ওসিলা আল্লাহ পাক এই বিশ্বে ইসলাম কায়েম করবেন এবং মুসলমানরা বিজয় লাভ করবে, এবং যারা ওনার সৌবতে আসবে তারা তো মহা সৌভাগ্যের অধিকারী হবে। কিন্তু সাহাবাদের জামাতই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ হচ্ছে যে সর্বনিম্ন মর্যাদার যিনি সাহাবী, তার মর্যাদাও পরবর্তী এর থেকে উনি কিন্তু শ্রেষ্ঠ। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের সঙ্গে আমরা এই বিশ্বাসকে আমরা ধারণ করি এবং এই বিশ্বাসের উপরে আমরা থাকি। কিন্তু একই সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণের উপরে পূর্ণ অনুসরণ আমরা কিভাবে করতে পারি সেটা সম্পর্কে কিন্তু আমাদের এই যে আলোচনার মাহফিল এটাই। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কামালাতে নবুয়তের এই মাকামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে কলবের স্থায়িত্ব, নফসের শান্তি এবং দেহের যে বিষয়টি আলোচনা হলো কালাবের সঙ্গে, এই সব কিছুর যে একটা সাম্যতা সাধিত হয়, এটাই হচ্ছে এই তরিকার এবং এই মাকামের একটা বৈশিষ্ট্য। এবং আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থা অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে আরও আলোচনা আছে, আমাদের অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমরা আশা করি যে সামনে এটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন মোনাজাত হবে, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, আগে পিছে দরুদ শরীফ পড়বেন। الفتح الرحمن آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير يا غفور رحيم رحمن رحيم আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছে মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি তো অত্যন্ত ক্ষমাশীল দয়াময়, ক্ষমা করতে অত্যন্ত তুমি ভালোবাসো মাবুদ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও। আমাদের যা কিছু ভুল ত্রুটি বিচ্যুতি তুমি আমাদেরকে সে অনুগ্রহে তুমি আমাদের ক্ষমা করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আজকে এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও মাবুদ। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই প্রিয় হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ফাতিমা জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবারান আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম, হযরত খাজা খাজেগান সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া আউলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা শায়খনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদে মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আমাদের আম্মা হুজুর যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী
তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সম্মুখে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লোকনা তোমার বন্দেগী থেকে মাবুদ, গাফিল লোকনা তোমার বন্দেগী থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। তোমার পক্ষ থেকে খায়ের, বরকত, রহমত, নিয়ামত দ্বারা পূর্ণ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমরা তো তোমারই সন্তুষ্টির প্রত্যাশী মাবুদ। তোমার সন্তুষ্টি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করো মাবুদ। তুমি আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক এবং আভ্যন্তরীণ পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করো মাবুদ। তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করে নাও। তোমার প্রিয় ভাজন বান্দাবান্দীদেরকে তুমি যেভাবে পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीबे आता कौन। আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করে মাবুদ। রুহানি তরক্কি দান করে মাবুদ। খাস মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ কামালিয়াত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, দেশবাসীকে হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনা থেকে তুমি হেফাজত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি দেশে শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। তুমি দেশে শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। আমাদের পার্শ্ববর্তী দেশের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। চীনবাসীকে তুমি হেদায়েত দান করো, ক্যাম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার এই উদ্যোগ সমূহকে কবুল করে নাও। তার এই তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য তার খলিফাবৃন্দকে তুমি কবুল করে নাও। ইলাহি বাকিবনি ফাতিমা এবার কৌলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাকিবনি ফাতিমা এবার কৌলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।